যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বা আদালতের নির্দেশে একজন লিকুইডেটর নিয়োগ করা হয়, যিনি ব্যাংকের সম্পদ বিক্রি করে প্রাপ্ত যে অর্থ পাবেন সেই অর্থ থেকে এই যে যারা গ্রাহক থাকবেন তাদের টাকা পরিশোধ করবেন। আমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী গ্রাহকরা তাদের গচ্ছিত টাকার বিপরীতে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। এবং যেটা হচ্ছে আপনার ডিপোজিট প্রোটেকশন ট্রাস্ট ফান্ড থেকে এই টাকাটা পরিশোধ করা হয়। আর তাৎক্ষণিকই গ্রাহকরা পেয়ে যান, এটাতে কোনো সমস্যা নেই। আমানতকারীরা কোনো মানে আইনি যদি মনে করেন যে টাকা ব্যাংকে রাখতেছে এখন যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে পারবে। আচ্ছা, ডেফিনিটলি আইনি পদক্ষেপ আছে। এক্ষেত্রে প্রথমে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় বা সংশ্লিষ্ট শাখায় তাকে আবেদন করতে হবে বা নোটিশ দিতে হবে যেটা বলে। তারপর যদি এমন হয় যে ব্যাংক তালবাহানা করছে, সেক্ষেত্রে আপনার কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টারে একটা রিটেন কমপ্লেইন করতে হবে। আর আমানত যেহেতু একটি দেওয়ানি ম্যাটার, সে অর্থ ঋণ আদালতে ডেফিনেটলি মামলা করতে পারবে। আর অনেক বড় টাকার অ্যামাউন্ট হলে সেক্ষেত্রে সে হাইকোর্টে রিটও করতে পারবে। আর সাধারণত এরকম হয় যে সম্মিলিতভাবে গ্রাহকরা যদি সবাই মিলে চেষ্টা করে সেক্ষেত্রে আইনি প্রতিকারটা আরও দ্রুত পাওয়া যাবে।